ওম শান্তি। আজ ৩ ফেব্রুয়ারি ২০২৬ আমরা বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, তোমাদের ইয়াদে থাকার পুরুষার্থ অবশ্যই করতে হবে, কারণ ইয়াদের বলের দ্বারাই তোমরা বিকর্মজিত হবে। আজকের প্রশ্ন, কোন ভাবনা আসলে পুরুষার্থ থেকে নিচে পড়ে যাবে? খুদাই খিদমতগার বাচ্চারা কোন সেবা করতে থাকবে? উত্তর, কোনো কোনো বাচ্চারা ভাবে এখন অনেক সময় পড়ে আছে, পরে পুরুষার্থ করে নেব, কিন্তু মৃত্যুর কোনো নিয়ম থোড়াই হয়। কাল কাল করতে করতে মরে যাবে, এই জন্য এমন ভেবো না যে অনেক বছর পড়ে আছে, পরে করে নেব, এই ভাবনা আরও নিচে ফেলে দেবে। যতটা হয় ইয়াদে থাকার পুরুষার্থ করে শ্রীমতে নিজের কল্যাণ করতে থাকো। খুদাই খিদমতগার বাচ্চারা পতিতকে পাবন বানানোর সেবা করতে থাকবে। ওম শান্তি। এটা তো বাচ্চাদের বোঝানো হয়েছে যে নিরাকার বাবা সাকার ছাড়া কোনো কর্ম করতে পারে না, পাঠ বাজাতে পারে না। রুহানি বাবা এসে ব্রহ্মা দ্বারা রুহানি বাচ্চাদের বোঝায়। যোগবল দ্বারাই বাচ্চাদের শতপ্রধান হতে হবে, তারপর শতপ্রধান বিশ্বের মালিক হতে হবে। এটা বাচ্চাদের বুদ্ধিতে আছে। কল্প কল্প বাবা এসে রাজযোগ শেখায়। ব্রহ্মা দ্বারা এসে আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করে, মানে মানুষকে দেবতা বানায়। মানুষ যারা দেবী দেবতা ছিল তারা এখন বদলে শূদ্র পতিত হয়ে গেছে। ভারত যখন পারস্পরিক ছিল তো পবিত্রতা, সুখ, শান্তি সব ছিল। ৫,০০০ বছরের কথা, অ্যাকুরেট হিসাব বাবা বসে বোঝায়। ওনার থেকে উঁচু তো কেউ হয় না। সৃষ্টি বা ঝাড়, যাকে কল্পবৃক্ষও বলা হয়, এর আদি মধ্য অন্তের রহস্য বাবাই বলতে পারে। ভারতের যে দেবী দেবতা ধর্ম ছিল ওটা প্রায় লোপ হয়ে গেছে। দেবী দেবতা ধর্ম তো এখন আর নেই। দেবতাদের চিত্র অবশ্যই আছে। এটা তো ভারতবাসী জানে, সত্যযুগে লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল। শাস্ত্রতে এটা ভুল করে দিয়েছে যে শ্রীকৃষ্ণকে দাপরে নিয়ে গেছে। বাবাই এসে ভুলে যাওয়া রাস্তা বলে। রাস্তা বলে তো সব আত্মারা মুক্তিধামে চলে যায়। এই জন্য ওনাকে বলা হয় সবার সদ্গতিদাতা। রচয়িতা একজনাই হয়, সৃষ্টিও একটাই, ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি একটাই, ওটাই রিপিট হতে থাকে। সত্য, ত্রেতা, দাপর, কলি, তারপর হয় সঙ্গম যুগ। কলিযুগে হয় পতিত, সত্যযুগে হয় পাবন। সত্যযুগ হবে তো অবশ্যই কলিযুগের বিনাশ হবে, বিনাশের আগে স্থাপনা হবে। সত্যযুগে তো স্থাপনা হবে না, ভগবান আসবেই তখন যখন পতিত দুনিয়া হবে। সত্যযুগ তো হয়ই পাবন দুনিয়া। পতিত দুনিয়াকে পাবন দুনিয়া বানাতে ভগবানকে আসতে হয়। এখন বাবা সোজা থেকে সোজা যুক্তি বলে, দেহের সব সম্বন্ধ ছেড়ে দেহি অভিমানী হয়ে বাবাকে ইয়াদ করো। ভক্তকে ফল দেওয়া এক ভাবারই কাজ, ভক্তদের জ্ঞান দেয়। পতিত দুনিয়ায় জ্ঞান সাগরই আসে পাবন বানানোর জন্য। পাবন হয় যোগবলের দ্বারা। বাবা ছাড়া তো কেউ পাবন বানাতে পারবে না। এই সব কথা বুদ্ধিতে বসাতে হবে। অন্যদের বোঝানোর জন্য ঘরে ঘরে সংবাদ দিতে হবে। এমনভাবে বলো না যে ভগবান এসেছে, যুক্তি দিয়ে বোঝাও। বলো ও হলো বাবা, একটা হলো লৌকিক বাবা আর অন্যটা পারলৌকিক বাবা। দুঃখের সময় পারলৌকিক বাবাকেই ইয়াদ করা হয়, সুখধামে কেউ ইয়াদ করে না। সত্যযুগে লক্ষ্মীনারায়ণের রাজ্যে সুখই সুখ ছিল, পিওরিটি, পিস, প্রসপেরিটি ছিল। বাবার বর্ষা পেয়ে গেছো তো ডাকছো কেন? আত্মা জানে আমার সুখ আছে। এটা তো যে কেউ বলবে যে সত্যযুগে সুখই সুখ হয়। বাবা তো দুঃখের জন্য সৃষ্টি রচনা করেনি, এটা একটা তৈরি করা খেলা। যাদের পার্ট পিছনের দিকে হয়, 2-4 জন্ম নেয়, ওরা অবশ্যই বাকি সময় শান্তিতে থাকবে। ড্রামার খেলা থেকেই বেরিয়ে যায়, এটা হওয়া সম্ভব নয়। খেলাতে তো সবাইকে আসতেই হবে। একটা দুটো জন্ম পায় তো বাকি সময় যেন মোক্ষে থাকে। আত্মারা তো পাঠধারী হয়, তাই না? কোনো কোনো আত্মা উঁচু পাঠ পায়, কেউ কম।
এগুলো এখন তোমরাই জানতে পারো। গাওয়াও হয়, ঈশ্বরের কোনো শেষ পাওয়া যায় না। বাবাই এসে রচনার আদি মধ্য অন্তের শেষ বলে। যতক্ষণ রচয়িতা নিচে না আসে ততক্ষণ রচনা আর রচয়িতাকে জানতে পারবে না। বাবাই এসে বলে, আমি সাধারণ শরীরে প্রবেশ করি। আমি যার মধ্যে প্রবেশ করি সে নিজের জন্মকে জানে না। ওনাকে বসে 84 জন্মের গল্প শোনাই। কারুর পার্ট চেঞ্জ হতে পারে না। এটা একটা বানানো খেলা। এটাও কারোর বুদ্ধিতে বসে না। বুদ্ধিতে তখন বসবে যখন পবিত্র হয়ে বুঝবে। ভালোভাবে বোঝার জন্য 7 দিনের ভাট্টি হবে। ভগবতও 7 দিনের রাখা হয়। এটাও বোঝা যায় যে কমসে কম 7 দিন ছাড়া কেউ বোঝাতে পারবে না। কেউ কেউ তো ভালো বুঝে নেয়, কেউ কেউ 7 দিনেও বুঝতে পারে না। বলে দেয়, আমি তো 7 দিন এসেছি, আমার বুদ্ধিতে কিছু বসছে না। উঁচু পথ পাওয়ার হবে না তো বুদ্ধিতে বসবে না। তাও ওদের কল্যাণ তো হলো, তাই না? প্রজা তো এভাবেই তৈরি হয়। বাকি রাজ্যভাগ্য নেওয়া, এতে গুপ্ত পরিশ্রম করতে হবে। বাবাকে ইয়াদ করলেই বিকর্ম বিনাশ হবে। এখন করো না করো, কিন্তু বাবার ডাইরেকশন হলো এটা। প্রিয় জিনিসকে তো ইয়াদ করা হয়, তাই না? ভক্তিমার্গেও গাওয়া হয় যে পতিত পাবন এসো। ভক্তিমার্গেও গাওয়া হয়, হে পতিত পাবন এসো। এখন তাকে পেয়েছো, বলে আমাকে ইয়াদ করো তো জং বেরিয়ে যাবে। বাদশাহী সহজে থরেই পাওয়া যায়। কিছু তো পরিশ্রম হবে, তাই না? ইয়াদেই পরিশ্রম হয়। মুখ্য হলোই ইয়াদের যাত্রা। অনেক যারা ইয়াদ করে তারা কর্মাতীত অবস্থা পেয়ে যায়। পুরো ইয়াদ না করলে বিকর্ম বিনাশ হবে না। যোগবল দ্বারাই বিকর্মজিৎ হতে হবে। আগেও যোগবল দ্বারাই বিকর্মজিৎ হয়েছিলে। লক্ষ্মীনারায়ণ এমন পবিত্র কিভাবে হয়েছে? যখন কলিযুগ শেষ কেউ পবিত্র নয়। এটা তো পরিষ্কার যে গীতার জ্ঞানের এপিসোড রিপিট হচ্ছে। শিব ভগবানুবাচ, ভুল তো হতে থাকে, তাই না? বাবাই এসে অভুল বানায়। ভারতের যেসব শাস্ত্র আছে সব হলো ভক্তি মার্গের। বাবা বলে, আমি যেটা বলেছিলাম সেটা কেউ জানে না। যাদের বলেছিলাম ওরা পথ পেয়ে গেছে, 21 জন্মের প্রালব্ধ পেয়েছে, তারপর জ্ঞান লোপ হয়ে যায়। তোমরাই চক্কর লাগিয়ে এসেছো। কল্পপ্রথমে যারা শুনেছিলে তারাই আসবে। এখন তোমরা জানো আমরা স্যাপলিং লাগাচ্ছি মানুষদের দেবতা বানানোর। এটা হলো দৈবী ঝাড়ের স্যাপলিং। ওরা তো এই ঝাড়ের স্যাপলিং লাগাতে থাকে। বাবা বসে কন্ট্রাস্ট বলে, বাবা দৈবী ফুলের স্যাপলিং লাগায়, ওরা তো জঙ্গলের স্যাপলিং লাগাতে থাকে। তোমরা দেখাও যে কৌরবরা কী করে আর পাণ্ডবরা কী করে। ওদের কি প্ল্যান আর তোমাদের কি প্ল্যান? ওরা নিজেদের প্ল্যান বানায় যে দুনিয়ায় যেন আর না বাড়ে। ফ্যামিলি প্ল্যানিং করে যাতে মানুষ যেন আর না বাড়ে, তার জন্য পরিশ্রম করতে থাকে। বাবা তো অনেক ভালো কথা বলে, অনেক ধর্ম বিনাশ হয়ে যাবে আর এক দেবী দেবতা ধর্মের ফ্যামিলি স্থাপনা হবে। সত্যযুগে একই আদি সনাতন দেবী দেবতা ধর্মের ফ্যামিলি ছিল, আর এত ফ্যামিলি ছিল না। ভারতে কত ফ্যামিলি আছে, গুজরাটি ফ্যামিলি, মহারাষ্ট্রিয়ান ফ্যামিলি। বাস্তবে ভারতবাসীদের এক ফ্যামিলি হওয়া উচিত। অনেক ফ্যামিলি হবে তো অবশ্যই নিজেদের মধ্যে খিটপিটি থাকবে। তারপর সিভিল ওয়ার হয়ে যাবে। ফ্যামিলিতেও সিভিল ওয়ার হয়ে যায়। যেমন খ্রিস্টানদের নিজের ফ্যামিলি আছে, ওদেরও নিজেদের মধ্যে লেগে যায়। নিজেদের মধ্যে দুটো ভাই মেলে না, জলও ভাগ হয়ে যায়। শিখ ধর্মের লোকেরা ভাববে শিখ ধর্মের লোকেদেরই আমি বেশি সুখ দেব, রেগে যায় তো মারতে থাকে। যখন অন্থ এর সময় আসবে তখন সিভিল ওয়ার শুরু হয়ে যাবে, নিজেদের মধ্যে লড়তে থাকে। বিনাশ তো হবেই, বম্বও অনেক বানাতে থাকে। জাপানে লড়াই লেগেছিল, বড় বম ছাড়া হয়েছিল, এখন তো অনেক বানানো হয়েছে। বোঝার ব্যাপার, তাই না? তোমাদের বোঝাতে হবে যে এটা সেই মহাভারতের লড়াই। বড় বড় লোক যারাই আছে তারা বলে যদি এই লড়াইকে বন্ধ না করা হয় তাহলে সারা দুনিয়ায় আগুন লেগে যাবে। আগুন তো লাগবেই, এটা তোমরা জানো। বাবা আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করছে। রাজযোগ হলোই সত্যযুগের। ওই দেবী দেবতা ধর্ম এখন প্রায় লোপ হয়েছে। বাবা বলে কল্পকল্প যে বিঘ্ন এসেছিল সেটা আসবেই।
প্রথমে কি থোড়ি জানা যায়, পরে জানা যায় যে অনেক আগে কি হয়েছিল। এটা একটা তৈরি করা ড্রামায় আমরা বেঁধে আছি। ইয়াদের যাত্রাকে ভুলে যেও না। ওকে পরীক্ষা বলা হয়। ইয়াদের যাত্রায় দাঁড়িয়ে পড়লে চলবে না, কষ্ট হয়ে যায়। গাওয়াও তো হয়, রাত কে রাহি থক মত জানা, সুবাহ কে মঞ্জিল দূর নেহি। এর অর্থ কেউ বুঝতে পারে না। এটা হলো ইয়াদের যাত্রা, যার দ্বারা রাত থেকে দিন হচ্ছে, আধা কল্প পুরো হয়ে সুখ শুরু হয়। বাবা মনমনা ভবের অর্থও বুঝিয়েছে। শুধু গীতার শ্রীকৃষ্ণের নাম দেওয়ার জন্য এই শক্তি আর নেই। এখন কল্যাণ তো সবার হবে, খাস ভারতের। শ্রীমতে আমরা সবার কল্যাণ করছি। কল্যাণকারী যে হবে সে বর্ষাও পাবে। ইয়াদের যাত্রা ছাড়া কল্যাণ হবে না। এখন তোমাদের বোঝানো হয়েছে ও হলো বেহাদের বাবা। বাবার থেকেই বর্ষা পেয়েছিলাম। ভারতবাসীরাই 84 জন্ম নিয়েছিল। পুনর্জন্মের হিসাব আছে। কেউ বোঝে না যে 84 জন্ম কে নেয়। নিজেদের শ্লোক বানিয়ে শোনাতে থাকে। গীতা থেকে ভগবতকে বড় করে দিয়েছে। গীতায় আছে জ্ঞান, ভগবতে আছে জীবন কাহিনী। বাস্তবে গীতা বড় হওয়া উচিত। জ্ঞানের সাগর বাবা, ওনার জ্ঞান তো চলতেই থাকে। ওরা গীতা তো আধ ঘন্টায় পড়ে নেয়। এখন তোমরা এই জ্ঞান তো শুনতেই থাকো। দিন প্রতিদিন তোমাদের কাছে অনেক লোক আসতে থাকবে, ধীরে ধীরে আসবে। এখনই যদি বড় বড় রাজারা এসে যায় তাহলে তো আর দেরি হবে না, তাই না? আওয়াজও চারিদিকে যায়, এই জন্য যুক্তি দিয়ে ধীরে ধীরে চলতে থাকো। এটা হলো গুপ্ত জ্ঞান। কেউ জানে না যে এরা কি করছে। রাবণের সাথে তোমাদের যুদ্ধ কিভাবে, এটা তো তোমরাই জানো, আর কেউ জানতে পারে না। ভগবানুবাচ, তোমরা শতপ্রধান হওয়ার জন্য আমাকে ইয়াদ করো তো পাপনাশ হয়ে যাবে। পবিত্র হও, তারপর সাথে নিয়ে যাব। জীবন মুক্তি সবাই পাবে। রাবণ রাজ্য থেকে মুক্ত হয়ে যাবে। তোমরা লেখো যে আমরা শিব শক্তি ব্রহ্মা কুমার কুমারীরা শ্রেষ্ঠাচারী দুনিয়া স্থাপন করব পরমপিতা পরমাত্মার শ্রীমত দ্বারা 5000 বছর আগের মতো। 5000 বছর আগে শ্রেষ্ঠাচারী দুনিয়া ছিল। এটা বুদ্ধিতে বসাতে হবে। যখন মুখ্য মুখ্য পয়েন্ট বুদ্ধিতে ধারণ হবে তখন ইয়াদের যাত্রা থাকবে। পাথর বুদ্ধি আছি, তাই না? কেউ কেউ বোঝে যে এখন অনেক সময় পড়ে আছে, পুরুষার্থ পরে করে নেব, কিন্তু মৃত্যুর কোনো নিয়ম নেই। কালকে মরে যাও তো কাল কাল করতে করতে মরে যাবে। পুরুষার্থ করোইনি, এই জন্য এটা ভেবো না যে অনেক বছর পড়ে আছে, পরে করে নেব। এটা ভাবলে আরও পিছিয়ে যাবে। যতটা সম্ভব পুরুষার্থ করতে থাকো। শ্রীমতে প্রত্যেককে নিজের কল্যাণ করতে হবে। নিজেকে চেক করো, কতটা বাবাকে ইয়াদ করি আর কতটা বাবার সার্ভিস করি। রুহানি খুদাই খিদমতগার তোমরাই, তাই না? তোমরাই রুহুদের পতীত থেকে পাবন হওয়ার রাস্তা বলো। দুনিয়ায় ভালো আর মন্দ মানুষ তো হয়ই, প্রত্যেকের পার্ট আছে। এটা হলো বেহাদের কথা। মুখ্যদেরই গোনা হয়, বাকি তো অনেক আছে। বাবা বোঝাতে থাকে, বাচ্চারা পরিশ্রম করো, সবাইকে বাবার পরিচয় দাও তো বাবার সাথে বুদ্ধিযোগ লেগে যাবে। বাবা সব বাচ্চাদের বলে পবিত্র হও তো মুক্তিধামে চলে যাবে। দুনিয়া তো কিছুই জানে না যে মহাভারতের লড়াই থেকে কি হবে। এই যজ্ঞ রচনা করা হয় কারণ নতুন দুনিয়া চাই। আমাদের যজ্ঞ পুরো হলে তো সবাই এই যজ্ঞে সোহা হয়ে যাবে। আচ্ছা মিষ্টি বাচ্চাদের গুড মর্নিং। আজকের ধারণা 1, এটা একটা তৈরি করা ড্রামা, এই জন্য বিঘ্ন আসলে ভয় পেও না। বিঘ্নের সময় ইয়াদের যাত্রাকে ভুলে যেও না। ধ্যান রাখো ইয়াদের যাত্রা কখনো বন্ধ হয়ে যেন না যায়। 2, পারলৌকিক বাবার পরিচয় সবাইকে দিয়ে পাবন হওয়ার যুক্তি বলতে হবে। দৈবী ঝাড়ের স্যাপলিং লাগাতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান, ম্যায়পনের ত্যাগ করে সেবায় সদা ডুবে থাকা বাচ্চারা ত্যাগমূর্ত সেবাধারী ভব। সেবাধারী সেবার সফলতার অনুভব তখন করতে পারে যখন ম্যায়পনের ত্যাগ হবে। আমি সেবা করছি, আমি সেবা করি, এই সেবা ভাবের ত্যাগ। আমি করিনি, কিন্তু বাবা আমাকে দিয়ে করিয়েছে। ম্যায়পন যেন বাবার ভালোবাসায় লীন হয়ে যায়। একে বলা হয় সেবায় সদা ডুবে থাকা ত্যাগমূর্ত সত্যিকারের সেবাধারী, যে করানোর করাচ্ছে, আমি নিমিত্ত।
সত্যিকারের সেবাধারীর মধ্যে ম্যাপনের সংস্কার থাকবে না। আজকের স্লোগান, ব্যর্থকে সমাপ্ত করে দাও তো, সেবার অফার সামনে আসবে। ওম শান্তি।